পাকের নবী আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে লাগলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক ও রবি আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমি মুহাম্মদ, আমি যদি ইন্তেকাল করব, আমি নিজে মারা যাব, আল্লাহ পাক আমার সাথে কি আমার ধর্মটাও বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার ধর্মটাও কি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হাবিব টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ পাকের কাছে আমার নবী কাঁদতে কাঁদতে আমার নবী ঘুমিয়ে পড়লেন। সেই জায়গাতে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাশে বসেছিলেন। হঠাৎ করে আমার নবী ঘুমাতে ঘুমাতে আমার নবী ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে ঘুমের পরে ঘুম থেকে ওঠার পরে আমার নবী জোরে 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 হাসতে লাগলেন। হে দুনিয়ার মানুষরা, একবার বলো, কোন মানুষ যদি ঘুম থেকে ওঠার পরে হাসতে থাকে আমরা তাকে পাগল বলি না, বলি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল, ছিল না? ছিল না? কথা বলেন, ছিল না? ছিল। কিন্তু থাকার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হবার পরেও সন্তানটা আল্লাহ আমার নবীর থেকে ছিনিয়ে নিয়েছিলেন। নিয়েছিল না? নাইনি? বিদায় নিয়েছিল। এখন কিতাবের ভিতরে এসেছে সূরা কাউসার মুখস্থ আছে সবার? কাউসার মুখস্থ আছে? আছে না? ছোট্ট সূরা কোরআনে। এখন যখনই আমার নবীর আলোচনা হতো, যখনই আমার নবীর আলোচনা হতো মক্কায়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আস্তে আস্তে দ্বীনের প্রচার করছেন, আস্তে আস্তে যেভাবে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এইভাবে যদি মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে একটা দিন দেখা যাবে যে আমাদের আর নাম নিশানা বলে কিছু থাকবে না, আমাদের আর নাম নিশানা থাকবে না। এখন সেই সময় মক্কার একজন বড় নেতা, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। কি বললাম? আস ইবনে ওয়াইল, যার ব্যাপারে এই সূরাটা নাযিল হয়েছে। এখন সে বলতো, এই শোন, সব বাদ দে, ফালতু কথা বাদ দে, মুহাম্মদ ধর্ম প্রচার করতে যা করে করুক, ওর তো ছেলে নেই, সুতরাং মুহাম্মদ যেদিন মরে যাবে মুহাম্মদও কবরে যাবে, মুহাম্মদের সাথে সাথে মুহাম্মদের ধর্ম কবরে, মুহাম্মদের সাথে মুহাম্মদের ধর্ম কবরে চলে যাবে, ওর ধর্মের কোনো দাম নেই, সুতরাং ও যা করে করুক, ও সব মাথা ব্যথা করে লাভ নেই। আচ্ছা, এই কথাটা শুনলে আমার নবীর কষ্ট হবে না? হবে না? এক কথা বলেন, হবে না? হবে না? কষ্ট হবে না? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে লাগলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক ও রবি আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমি মুহাম্মদ, আমি যদি ইন্তেকাল করব, আমি নিজে মারা যাব, আল্লাহ পাক আমার সাথে কি আমার ধর্মটাও বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার ধর্মটাও কি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হাবিব টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ পাকের কাছে আমার নবী কাঁদতে কাঁদতে আমার নবী ঘুমিয়ে পড়লেন। সেই জায়গাতে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাশে বসেছিলেন। হঠাৎ করে আমার নবী ঘুমাতে ঘুমাতে আমার নবী ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে ঘুমের পরে ঘুম থেকে ওঠার পরে আমার নবী জোরে 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 হাসতে লাগলেন। হে দুনিয়ার মানুষরা, একবার বলো, কোন মানুষ যদি ঘুম থেকে ওঠার পরে হাসতে থাকে আমরা তাকে পাগল বলি না, বলি না? এ তোর পাগল কি হলো? এখন ঘুমাচ্ছিলি, এখন উঠে জোরে জোরে চিল্লাচ্ছেন, হাসছিস কি বাবা? বলবে না? বলবে, এটা স্বাভাবিক কথা। হযরতে আনাস সেই জায়গায় শুধু একা বসে আছেন, আমার নবী ঘুমাচ্ছেন। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে গেছে আর নবী হাসতে শুরু করেছে। আর আনাস অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আমার নবী ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে আমার নবী হট করে হেসে ফেললো, কি ব্যাপার? জোরে জোরে হাসলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি তো ঘুমাচ্ছিলেন, হুজুর আপনি তো ঘুমাচ্ছিলেন। হুজুর হঠাৎ করে কি বাবা জোরে জোরে হাসতে লাগলেন, হুজুর কি হলো হাসতে লাগলেন? নবী আমার বলেন, ও আমার সাহাবী আনাস, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক আমায় এমন একটা জিনিস আল্লাহ আমায় দান করেছেন, এমন নিয়ামত আল্লাহ পাক আমায় খুশি করিয়েছেন,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও বাবা সাহাবী আনাস, আমি মুহাম্মদ, আমি তোমাদের নবী, আনন্দে হেসে ফেলেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবী আনাস, শুনে রাখো, আল্লাহ পাকের কোরআন সূরা কাউসার নাজিল হয়ে গেল, সূরা কাউসার নাজিল হয়ে গেল। আমি আগেই বলেছি, আমার নবী এমন নবী, এমন পাওয়ারফুল নবী, এমন সম্মানিত নবী। আমার নবী যখন কষ্ট হয়, আমার নবী যখন ব্যথা হয়, আমার নবীর মনে যখন যন্ত্রণা হয়, আল্লাহ পাক কোরআন নাজিল করে আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে থাকে। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। যখনই আমার নবীর কষ্ট হয়, আমাদের বাচ্চাগুলো যখন কাঁদে, আমরা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কি দিই? টাকা দিই না? কোচে এলে কাঁদিস নি, 10 টাকা লে খাবার খেয়ে সাথে সাথে কান্না থেমে যায়। যায় না? যায় না? যাই তো। কোচি চতর বাজার থেকে ঘুরিয়ে আনি, বেড মজুরি বাজার থেকে ঘুরিয়ে আনি, চ দেখবেন বাচ্চা ঠিক ঠিক কান্না থেমে যায়। স্ত্রী রাগ করে রয়েছে, ও তোমার রাগ হয়েছে, তা চলো তোমার মোটামুটি জি রাজবাড়ির বাজার থেকে একটা বড় দোকান থেকে তোমার ভালো দুটো পছন্দনীয় শাড়ি কিনে দেবো। স্ত্রীর মনে আর রাগ থাকবে? সাথে সাথে বলে চল, তাড়াতাড়ি, আর দেরি করা লাগবে না। হবে না? হবে না? হবে। ঠিক ঠিক ঠিক। আমাদের স্ত্রী, আমাদের বাচ্চা, আমাদের বাপ মা, আমাদের বন্ধু বান্ধব যদি কষ্ট পায়, কি দিলে সে সান্ত্বনা হয় সেটা চেষ্টা করি, করি না? করি না? ঠিক ঠিক ঠিক। আমার আল্লাহ, আমার নবীর যখনই কষ্ট হয়, আমার নবীকে কি দিলে আমার নবী খুশি হবে, সাথে সাথে আমার আল্লাহ সেটাই আমার নবীকে দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। একটু জোরে বলেন, আরো চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর কাউসারটা আবার কি? কাউসার তো জানতে পারলাম না। নবী আমার বলে, ও বাবা সাফিয়ানা, শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, কাউসারটা অন্য কিছু নয়, কাউসার হলো আল্লাহ পাকের জান্নাতের একটা নদী। জোরে বলে, আরো জোরে বলে, কাউসার হলো জান্নাতের একটা নদী। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস শোনো, কিয়ামতের মাঠে এই কাউসার, এই নদীর পানি আমি পান করাবো। একবার জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় আমরা একটু আগে পানি পান করেছি, এখন ফের পানি খেলে আবার ফের পিপাসা লাগবে, যত খাবো আবার পিপাসা লাগবে। একবার খেলে কি সারা দিনের পিপাসা মেটে? এই মেটে? মেটে না। তবে এটা দুনিয়ার পানি। আর কাউসারের পানি যারা পান করবে, একবার পান করলে আর জীবনে কোনোদিন তাদের তৃষ্ণা পাবে না। একবার জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাউসারের পানি আমরা পান করতে চাই না? চাই না? কথা বলে না, চাই না? চাই না? তাহলে কাউসারের পানি পান করতে গেলে তাহলে যাকে স্পেশাল ভাবে কাউসারের মালিক আল্লাহ বানিয়েছেন তাকে মহব্বত করা লাগবে না? লাগবে না? কথা বলে না। আসলে না, আপনাদের এই যে কজন আছেন আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষের মনে খুব মানসিকতা নেই নাকি? না আমি নন পিজ্জার তাই না, নন পিজ্জাদা তাই, এরকম ব্যাপার আছে নাকি? পিজ্জাদা হলে আবার ঠিক চলে আসছে নাকি? আসলে আল্লাহ আমাদের সেই দরজা দেয়নি, তবে যে দরজা আল্লাহ দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। তবে পিসাবুদের দোয়া মাথায় রাখি, আল্লাহ যতটুকু যে মর্যাদা, যে সম্মান আল্লাহ দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আল্লাহ বললেন, হাবিব টেনশন করো না, চিন্তা করো না, আমি আপনাকে এমন একটা জিনিস দিলাম না, এমন একটা জিনিস আমি আল্লাহ আপনাকে দিলাম, যে জিনিসের মালিক আপনি ছাড়া কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। নবীজি বলেন, এই কাউসারের এই নদীর আশপাশগুলো, নদীর আশপাশে ছোট ছোট কুটির কুটির বাড়ি থাকবে, হীরা মণি মুক্তা জহরত দ্বারা সেই বাড়িগুলো তৈরি করা থাকবে। আর সেই পানিটা হবে জি মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা। সেই পানি আমি নিজে হাতে
জি আমার অনুসারীদের অনুগামীদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবো। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও আমার নবী, ও আমার নবী শুনে রাখো, পৃথিবী জমিনে তারা আপনার ব্যাপারে যা বলে বলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বললাম, ইন্না আতাইনাকাল কাউসার। ও আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও আমার নবী শুনে রাখো, কাউসারের মালিক যেহেতু আপনাকে বানিয়েছি, সুতরাং সেই রবকে, সেই আল্লাহকে, সেই মালিককে, সেই খালিককে খুশি করার জন্য, রাজি করার জন্য ফাসাল্লি, আপনি নামাজে মশগুল হয়ে যান। ধরে বলে কাকে বলছে নামাজ পড়ার কথা? কথা বলে না। কাকে বলছেন? রাসূলকে বলছেন, রাসূলকে। যেহেতু আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়েছেন, সুতরাং সেই আল্লাহকে খুশি করার জন্য ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। কি করুন? নামাজ। এই নামাজ পড়া লাগবে না? লাগবে না? কথা বলে নামাজ পড়া লাগবে না? লাগবে। এই মোটামুটি এই যারা জলসা দিচ্ছে নামাজ পড়ে তো? হ্যাঁ, জলসা কমিটি হয় না, আমার নামাজ পড়ে তো? পড়ে না? আমার জলসা কমিটি ভাইরা কি সর্বনাশ, যদি এরা নামাজ না পড়ে এই জলসা দিয়ে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? হবে না। সুতরাং এই জলসা দিয়ে যদি আমরা নিজেরা পরিবর্তনের ইচ্ছা না খুঁজি, আল্লাহ কখনো আমাদের হাত ধরে পরিবর্তন করাবেন? করাবেন? যেহেতু আমাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, তবে সমস্যা হলো সমাজের মানুষ অন্য জায়গায় ভালো মন্দ বোঝে, ধর্মের জায়গায় এসে বলে আমি কিচ্ছু জানি না। এরা হয় না, হয় না। আপনি টাকা কম দান ঠিক বুঝে যাবেন, জমি 1 ফুট কম দান ঠিক বুঝে যাবেন, যাবে না? যাবে না? কোন জমির 50,000 দাম আর কোন জমির 5 লাখ দাম ঠিক জানে, কিন্তু ধর্মের জায়গায় মসজিদে আসো কিচ্ছু জানি না, জানি তারপর আসো, ও জীবনে জানবেও না, আসবেও না, ডাইরেক্ট কবর। হবে না? আর মোটামুটি 41 দিনে 4000 লোকের খানা করে দেবে, হুজুর কি দেখি দোয়া করে দেবে, সারা জীবনের সব পার। এইরকম কি হয়? এরকম হয়? করা ভালো, দোয়া সাবরসানি ভালো, তবে তবে সারাটা জীবন আপনি রবকে চিনলেন না, সারাটা জীবনে কখন আপনি সিজদা দিলেন না। ভাই, দান করা ভালো জিনিস, রোজা করা ভালো জিনিস, যাকাত দেওয়া ভালো জিনিস, হজ করা ভালো জিনিস, তবে সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো as-সালাহ। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 30, সূরার নাম সূরা আলাক। যত সম্ভব এই সূরার ভিতরে আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একবার জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার কারণ আপনি যত সিজদা দেবেন তত আপনি আল্লাহর নিকটতম জায়গায় চলে যাবেন, তত আল্লাহ আপনি কাছাকাছি চলে যাবেন। যাবেন না? যাবেন না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুত তাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ভাই আমাদের ব্যাপারে নয়, আল্লাহ আমার নবীকে শোনাচ্ছেন, হাবিব হাবিব ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করো। কাকে বলছেন? কথা বলে না। কাকে বলছেন? নবীকে বলছেন। ওয়ামুর, আদেশ, আদেশ সূচক কথা। আল্লাহ আদেশ করছেন, হাবিব ওয়ামুর আহলাকা, আপনি আদেশ করুন আপনার পরিবারদেরকে। কিসের ব্যাপারে? বিসসালাহ, নামাজের ব্যাপারে। এখন যদি শুধু নামাজের আদেশের কথা বলা হতো, তাহলে এখন কথা হলো, আমরা যদি নিজেরা নামাজ না পড়ি আর ছেলেপিলে বলি কিছু নামাজ পড়ো, বৌদি যদি বলি নামাজ পড়ো, নামাজ পড়ো, তা বউ আমাদের ঘুরিয়ে উঠতে দেবে না? দেবে না? তুমি জীবনে মসজিদে যাও, এরা বলবে না? বলবে না? কথা বলে না? বলবে না? তুমি জীবনে মসজিদের দরজা রাখো না, তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, আগে নিজে নামাজ পড়ো, ভালো হবে তিনি। এরা বলবে না? বলবে না? তাহলে সুতরাং যে কাজের আদেশ করব সেই কাজের আমাকে পাবন্দী হওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুত তাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম, আপনার পরিবারদেরকে নামাজ
নামাজের আদেশ করো, নামাজের তাগিদ দেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে কাজের আদেশ আপনি আপনার পরিবার থেকে করবেন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের পাবন্দী হয়ে যাবে, নিজেও তার উপরে পাবন্দী হওয়া লাগবে, তারপর তো কাজ হবে। হবে না হবে না? কিছু লোক বলে ও 5 বার যদি আল্লাহ ডাকতে যায় 5 বারে হিসাব করলে 1.5 ঘন্টা সময় লস, 1.5 ঘন্টা কতটা ইনকাম কমে যাবে জানো? এরকম লোক আছে না? নাই আছে না? আরে আল্লাহ বলছেন বান্দা শোন, তুই যাচ্ছিস তোর ছেলেপিলের জন্য কি খাওয়াবি কি পড়াবি। এখন আমার ছেলেপিলেরা ছোটবেলায় যখন খেলাধুলা করে এটা হিসাব করে কোন সময় খাওয়া হবে কি না হবে। ওরা জানে আমার মাথার উপর একজন এক কথা বলে না, ওরা জানে আমাদের মাথার উপর একজন অভিভাবক আছে, ঠিক টাইম টাইম আমার খাবার পৌঁছে দেবে। সুতরাং বাপ বলে না একচি লেখাপড়া কর, তোদের জন্য পার ঘাম মাথায় এই মানে মাথার ঘাম পাই ফেলে ইনকাম করছি, এত কষ্ট করছি, সেই মধ্যম গ্রাম থেকে বেড় মজুদ যাচ্ছি, যাতাই না 80 কিলোমিটার দূর, এত দূরে যাচ্ছি, তাহলে তোর ভালো করে লেখাপড়া করা দরকার, তুই টাইম টাইম লেখাপড়া কর, স্কুলে যাবি, মার কথাগুলো শুনবি, টুকটাক মা যে কাজগুলো বলে করবি, সব দায়িত্ব তো আমার। বলে না বলে না? আমরা বলি তো। এখন যদি সন্তান ভালো করে লেখাপড়া করে টাইম টাইম সন্তানের খাবার পৌঁছয় না পৌঁছয়? কথা বলে না, পৌঁছয় না পৌঁছয়? তাহলে বাপ হিসাবে যদি সন্তানের এতটুকু দায়িত্ব আমরা নিতে পারি, তাহলে যিনি মালিক, যিনি খালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন না নাইনি? নিয়েছেন না? নিয়েছেন। এই আয়াতে দ্বিতীয় অংশ আল্লাহ পাক বলেন হাবিব ও আমার নবী শুনে রাখো, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের পাবন্দী হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের থেকে, পৃথিবীর কোন সৃষ্টির থেকে আমি আল্লাহ রুজির আশা করি না। এই রুজি চাই যে আমরা না দিলে আল্লাহ চলবে না, এটা হবে? কথা বলে না। হবে? রুজি আসে কোথা থেকে? এই রুজি আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে না? তবে এটা সবাই মানে? সবাই মানে না। সবাই মানে এটা আমার ক্রেডিট, এটা আমার কায়দা। আসলে হয় না। তোমার যতই কায়দা হোক, কিছুদিন বলেন আজ কার মুখ থেকে যে বেরিয়েছি, সারাদিন একটা কাস্টমার আসে না। আরে ভাই আজকে তোমার কায়দায় দেখাও দিন বিক্রি করে পারবা না। তার কারণ রুজির মালিক আল্লাহ, অটোমেটিক ফয়সালা হয়ে গিয়েছে। হাসান জামানের দোকানে আজকে কোনো কাস্টমার যাবি না, ফয়সালা কার? আল্লাহ। আমার কোনো কায়দা নেই, কোন রকমের কল কৌশল নেই, কাস্টমার আল্লাহ পাক বলেন হাবিব ও আমার হাবিব শুনে রাখো, আপনি আপনার মালিকের সাথে, আপনার রবের সাথে সম্পর্কখানা জুড়ে রাখেন। এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, তোমরা মনে করো 5 বার নামাজে আসলে হয়তো আমার অনেক ইনকাম কমে যাবে, কিন্তু না। আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা, তোমাদের রুজি আল্লাহ লাগে না, আল্লাহ লাগে না। বরঞ্চ কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে আসে, আল্লাহর সাথে যদি সম্পর্ক করা তৈরি করে ফেলেন, আল্লাহ পাক বলেন নাহনু নারযুকু, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বান্দার রুজি পৌঁছে যায়। জোরে বলে, আরো জোরে বলে। রুজি আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে যিনি দিচ্ছেন, তাহলে তিনি তো বললেন ইবাদত, দাসত্ব, গোলামি করো, ব্যবসা বাণিজ্য যাই করো না কেন, সময় মতো টাইম টাইম যখন আমি আল্লাহ আমার সাথে সাক্ষাতের সময় হয়ে যাবে, পৃথিবীর সব আদান প্রদান ব্যবসা বন্ধ করা লাগবে না। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা বন্ধ করে দাও। ইদা নুদিয়া লিসসালা মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, সুতরাং তোমরা সাথে সাথে তোমাদের আদান প্রদান, ক্রয় বিক্রয়গুলো বন্ধ করে তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাও, আল্লাহর সাথে সাক্ষাতে চলে আসো। তাহলে আল্লাহ আদেশ করছেন, সেখানে দেরি করা যাবে? কথা বলে দেরি করা যাবে? যাবে না। এইজন্য নামাজ পড়া লাগবে না? লাগবে না। নামাজ পড়বেন, আল্লাহর নিকটতম হবে। নামাজ পড়বেন না, আল্লাহর প্রিয় কখন হবেন? 2 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলে ও আমার নবী শুনে রাখো, আমি আল্লাহ পাক
আপনাকে কাউসার দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম, সুতরাং সাল্লি, আপনি নামাজ আদায় করুন। দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন অনহার, আপনি কুরবানি করুন, কুরবানি করুন, তবে সেটা আল্লাহ পাকের জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কুরবানি হয় তো ঈদুল আজহার দিনে হয় না? আপনার কাছে কি নাম টাম লিখে চিরকুটি দেয়? হ্যাঁ, দেয় না? তবে দেখবেন আপনার মুসলিমরা হয়তো জ্ঞানী, অন্যান্য জায়গায় এগুলো হয়। হুজুর আমার বাপের নামে কুরবানি হবে, বলে না? আর বাপের নাম আর তার বাপের নাম লিখে দিচ্ছি, বলে না? হুজুর আমার মার নামে কুরবানি হবে, এরকম বলেন তো? কথা বলে না, বলেন না? বলেন। হয়তো আপনাদের মনের উদ্দেশ্য ঠিক আছে, তবে আপনার এই বলাটা ঠিক হয়নি। তার কারণ যদি আপনার নামে কুরবানি হয়, ওই গোশতটাও হারাম, কুরবানিটাও হারাম। কেন? কুরবানি কখনো পৃথিবীর কোনো মানুষের নামে হয়? পৃথিবীর কোনো মানুষের নামে? কথা বলে না। কুরবানি হবে কার নামে? কথা বলে না। কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কুরবানি হবে আল্লাহর নামে। হুজুর নামগুলো লিখে দিলাম একটু সুবিধার জন্য, নাম না বললে কোনো সমস্যা নেই। আপনি যার পক্ষ থেকে নিয়াত করবেন অটোমেটিক্যালি আল্লাহ জানতে পারবে না? পারবে না? কথা বলে না। নাম না বললেও শুধু যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলেও জবাব করে, জবাব হবে না? হবে না? বলে হুজুর সে কাগজ তো লেলে না, সব বাপ শব্দ পুরুষের নাম তো পড়লে না, এরা হয় না? হয় না সমাজে? ওরকম কোনো ব্যাপার না। এটা যা শুধু সমাজের কিছু মানুষ যাতে বিভ্রান্তে না পড়ে হুজুর তাই কাগজ লেয়। প্রকৃতপক্ষে আপনি যখনই নিয়াত করবেন যে বছরে কুরবানি করব, আমি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, সাথে সাথেই আপনার এই নিয়াত করবেন, সাথে সাথে এই নিয়াত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, এই কাউসারের তৃতীয় নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার নবী শুনে রাখো, ও আমার হাবিব শুনে রাখো, ইন্না শানিয়াকাহু ওয়াল আবতার। আল্লাহ পাক বলে, হাবিব হাবিব শুনে রাখো, যারা আপনাকে হাত পুরো বলে, যারা আপনাকে আবতার বলে, আবতার মানে হলো হাত করো, তথা নিঃসন্তান যাকে বলা হয়, এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, আল্লাহ পাক বলে, হাবিব হাবিব টেনশন করো না, চিন্তা করো না, যারা আপনাকে হাটকুড়ো বলছে আমি আল্লাহ জানিয়ে দিলাম প্রকৃত পক্ষেই তো তারাই হাটকুড়ো। তারাই, কথা বলে না, তারাই হাটকুড়ো। কেন জানেন? আল্লাহ বলেন, হাবিব শোনেন, আমি আপনাকে যে কন্যাগুলো দিয়েছি এই জগতের এই সময় শ্রেষ্ঠতম কন্যা আমি আল্লাহ ফাতিমাকে তোমার ঘরে দান করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি যারা নিঃসন্তান বলছে, এই যে আবু লাহাব আপনাকে নিঃসন্তান বলছে, জি আপনাকে যে ওয়াইল আপনাকে নিঃসন্তান বলছে, নবী শুনে রাখো, আপনি পৃথিবী ছেড়ে চলে আসবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামকে মুছে দেওয়ার। তার কারণ আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ, আমার কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম হলো আল ইসলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধর্মটা আল্লাহর পছন্দনীয় ধর্ম, সেই ধর্মটাকে বিনষ্ট করার ক্ষমতা কারোর আছে? কারোর আছে? নাই। আল্লাহ বললেন ধর্ম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুতরাং হাবিব আপনি থাকবেন না, তবে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার জি প্যার সারা পৃথিবীবাসীর প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আমি আল্লাহ মওজুদ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কখনো নবী দেখেছি? কথা বলেন, নবী দেখেছি? নবী দেখি নাই। নবীকে মহব্বত করি না? করি না? করি না? নবীকে অত্যন্ত প্যার করি, নবীকে অত্যন্ত ভালোবাসি। কেন বাসি? নবীকে দেখেছি? দেখি না।
অন্তরে, এই অন্তরে আলেমদের জাবানে শুধু নবীর আলোচনা শুনেছি, ইমামের জাবানে আলোচনা শুনেছি, কোরআন থেকে নবীর আলোচনা শুনেছি, হাদিস থেকে নবীর আলোচনা শুনেছি, নবীর জীবনী থেকে নবীর আলোচনা শুনেছি। এই আলোচনা শুনে শুনে আজকে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আজকে আমরা তার দেওয়ানা হয়ে গেছি। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একেবারে আমারও সময় শেষ হয়ে আসছে, তবে আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে আর একটা দৃষ্টান্ত দিয়ে যাই। জি, আমরা প্রত্যেকই গুনাহগার। গুনাহগার তো আমরা সবাই কম বেশি গুনাহগার, কেউ কম আর বেশি। তবে আমাদের গুনাহ মাফির পন্থা কি? তাওবা করলে গুনাহ মাফ হয় না, হয় না? গুনাহ মাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। আল্লাহ বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি। পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহ আমার কাছে তাওবা করে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আমি আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দেই। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তবে অন্য অন্য নবীদের তাওবার সিস্টেম ছিল, আর আমার নবীর তাওবার সিস্টেম। তাদের কেউ যদি গুনাহ করত, দেখা যায় বানি ইসরাইল গোত্রের তাদের ঘরের চৌকাঠে লেখা থাকতো কি গুনাহ করেছে, মানুষ দূর থেকে দেখতে পেত এ কি অপরাধ করেছে। আচ্ছা বলেন, এরকম যদি আমাদের হতো, আমরা পৃথিবীতে আর মুখ দেখাতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। শুধু তাই নয়, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় জি ওই অপরাধীদেরকে আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা সব বাঁদরে পরিণত হও। আচ্ছা এবার বলেন, তারা সব বাঁদর হয়েছিল অন্যায় করার কারণে। এখন আমরা যদি সেই সিস্টেম থাকতো, গুনাহ করার পর যদি বাঁদর হতাম, আমাদের আর এই এলাকা থাকতে পারতাম? বউ আর বলতো তোমার সংসার কর, বাচ্চা কাচ্চা বলতো? বলতো না। এমন একটা স্পেশাল নবী পেলাম, নবী বললেন আল্লাহ আমার উম্মতরাও গুনাহগার হবে, তবে আমার